আজ শুভ দুপুর। ভাবছেন তো যে পেটিটা কেন দেখালাম হঠাৎ। দেখা যাক পেটিটা নিয়ে আমি আজকে কোথায় যাই, সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করছি ফ্রেন্ডস। পেটি নিয়ে চলে এসেছি কেক বানাতে। দেখুন সব কেক বানানো হচ্ছে। একটা বড় কড়াই থাকবে, সব মেটেরিয়ালস দেবো পরপর করে। দুটো আছে। বড় কড়াইয়ের মধ্যে বাটারগুলো দিয়ে দিয়েছি। দেখুন দাদাটা এখন বাটারটাকে ভালো করে গলাবে আগে প্রথমে ছোট ছোট। আমাদের মাখনটাকে গলে দিলে পুরো একদম নরম করে মাখনটাকে ডলে ডলে একদম নরম করে নিল ফ্রেন্ডস। এবার চিনি দিয়ে নিল, চিনি ঢালছে। এবার চিনিটা দিয়ে ভালো করে ডলতে থাকবে মাখনটাকে বড় কড়াইটার মধ্যে। অনেকদিন থেকে এটা ইউজ হয়নি তো এবারে ডিম আর বাটার ভালো করে কাটিয়ে নিয়েছে ফ্রেন্ডস। এবার ডিম দেবে একটা একটা করে বাটার আর চিনির মধ্যে। শ্বশুর মশাই উঁকি মারছেন কেন? শ্বশুর মশাই কেন চোখটি পড়ে যাবে। একটা একটা করে ডিম দেওয়া হয়ে গেছে বাটার আর চিনির মধ্যে। ভালো করে ফোটাতে হবে যাতে চিনির তলা যেন না থাকে এক ফুটো। যেটা সেটাই নাও, এক্সট্রা কেন নেবে? জোরে জোরে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাতে হবে যেন কোনো কিছু গলা না থাকে। চিনি না মাখন আর ডিম সব যেন লিকুইড হয়ে যায়। ভালো করে ফাটানো হয়ে গেছে, কোনো কিছু দানা দানা নেই, ফাটানোটাই হচ্ছে আসল কাজ। এবার একটা একটা করে সব ফ্রুট দিয়ে দিল, ড্রাই ফ্রুট। ফ্রুটগুলো দিয়ে ভালো করে ফাটাবে।
সব রকম মোরব্বা আছে ফ্রেন্ডসের মধ্যে, আর চেরি আছে, কাজু, কিশমিশ। ভ্যানিলা এসেন্স এবার এর মধ্যে দিয়ে দেবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলে এর মধ্যে না আমি সবে খেয়ে ছোট এলাচ না দাও, ছোট এলাচ আর জায়ফল গুঁড়ো দিয়ে দিল এসেন্সের মধ্যে। ভালো করে এটাকে ফেটাবে এবার। ধীরে ধীরে মধ্যে ময়দা ঢেলে দিল, ময়দাটাকে ভালো করে একটা ট্রের মধ্যে ফয়েলগুলো ভালো করে সাজিয়ে নিল। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার ফয়েলের মধ্যে তুলে দিল মিডিয়ামটা, প্রত্যেকটা ফয়েলের মধ্যে সাজিয়ে সাজিয়ে। উপর থেকে এবার গার্নিশিংয়ের জন্য ড্রাই ফ্রুট দিয়ে আমি দিয়ে দিলাম। ফ্রেন্ডস, অনেকে প্রচুর লোকের এখানে কেক হয়, তাই কাউন্টিংয়ের জন্য আমি বাড়ি থেকে নাম্বার কাউন্টিং কেটে দিয়েছিলাম। প্রত্যেক কটা ইসের মধ্যে আমি একটা একটা করে সাজিয়ে দিলাম। আনতে পারলেই হবে। আমার বেলা তো অসুবিধা চলে যাবে তখন দেরি হচ্ছে সারা মাল ফ্রেন্ডস, কেকটা তৈরি হতে 40 থেকে 45 মিনিট লাগবে। তাই কি করব, তাই জন্য চায়ের দোকানে এসে একটু চা আর একটু বিস্কিট খেয়ে নিচ্ছি। চল্লিশ 45 মিনিট ফ্রেন্ডস হয়ে গেছে। এবার ট্রেগুলো বের করে দিচ্ছে। কেক তৈরি। একটা একটা করে ট্রে বার করে নিল। কেক তৈরি। এক থেকে 19 একটা বড় খুন্তি মতন এর সাহায্যেই ওরা চুলির মধ্যে ট্রে সমেত কেক ঢোকাচ্ছে। আবার তৈরির পরে এর সাহায্যে আবার টেনে বার করে এটাকে বের করছে। দেখুন, কেক তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস। একটা একটা করে ট্রেগুলো সব বেরিয়ে গেছে। এবার আমি কেকগুলোকে একটা ব্যাগের মধ্যে সাজিয়ে বাড়ি নিয়ে যাব।
ফ্রেন্ডস দেখুন কেক বেকারি থেকে তৈরি করে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি। আমি প্রতি বছরই এরকম বেকারিতে গিয়ে সমস্ত ড্রাই ফ্রুট আর কেকের যা যা মেটেরিয়ালস লাগে সব দিয়ে এরকম প্রতি বছর কেক তৈরি করি ফ্রেন্ডস। এরকম আপনারা একবার করে খেতে পারেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে, তখন আর দোকানের কেনা কেক খাওয়ার ইচ্ছা থাকবে না। আমি যতটা পেরেছি কেক তৈরি করার শেয়ার আপনাদের সাথে করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনেই যেহেতু ক্রিসমাস, ওই জন্যেই কেকটা এরম করে তৈরি করলাম ফ্রেন্ডস আমি।